ফিড দিচ্ছি পাখিগুলোকে। এই যে ছাগল কিন্তু খুবই সেনসিটিভ একটা প্রাণী। গাছটার মানে প্রকৃতি এত সুন্দর লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না, তাই তাড়াহুড়া করে ফোনটা বের করে দেখেন ভিডিও করা শুরু করে দিছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুভ সকাল সবাইকে। যদিও এখন সকাল 11টা বাজে, তারপরেও কিন্তু সকাল। আজকে 11টার সময় যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। আজকেও ছাগলগুলোকে মাঠে নিয়ে আসছি। তো আমি কিন্তু এখানে বসে আছি, কাছেই বসে আছি। তো যেগুলো বড় ছাগল বাঁধার মতো রশি ছিল, ওই ছাগলগুলোকে আমি বেঁধে রাখছি, এই যে দেখেন। আর যে ছাগলগুলো ছোট বাচ্চাগুলো প্লাস আরও কয়েকটা ছাগল আছে, এগুলো আমি ছেড়ে দিয়ে রাখছি, যার জন্য আমি এখানে বসে আছি। আমার সাথে একটা আমার ছোট বোন আছে, চাচাতো বোন, অল টাইম আমার সাথে থাকেও। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার এবং সাথেই থাকবেন অবশ্যই। ছাগল কিন্তু খুবই সেনসিটিভ একটা প্রাণী। এরা কিন্তু পরিষ্কার খাবার ছাড়া, কোনো নোংরা কাদাযুক্ত বা ভিজা স্যাঁতসেঁতে, হ্যাঁ, এগুলা খাবার জীবনেও খাবে না। তারা শুকনা খাবার সবসময় পছন্দ করে, মানে শুকনা জায়গা পছন্দ করে আর কি। তো এই যে দেখেন পুরা ক্ষেতের মধ্যে কিন্তু এটা কিন্তু একটা ধান ক্ষেত ছিল। গতকালকে এগুলা কেটে নিয়ে গেছিল। তো পুরা জমিটাতেই কিন্তু ঘাস আছে অনেক সুন্দর, কিন্তু এগুলা ঘাস খাইলেই হয়ে যাবে ছাগলগুলোর খুব তাড়াতাড়ি, কিন্তু ছাগলগুলো খাবে না। শুধু বিটটা আছে, এই বিটের উপর যে ঘাসগুলো আছে শুধু ওগুলাই খাইতেছে। নিচে যে পানি আছে কাদা আছে, এই জন্য নামবে না। তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। বর্তমান সময়ে আমার এটাই হচ্ছে সব থেকে বড় কাজ, ছাগল লালন পালন করা, ছাগলের খেয়াল রাখা, কোয়েল পাখির খেয়াল রাখা, তারপর হচ্ছে ইনকিউবেটরের খেয়াল রাখা, আর কিভাবে ছাগল লালন পালন করা যায়, বা ছাগল ভালো রাখা, সুস্থ রাখা, বা কিভাবে ছাগলগুলোকে সম্পূর্ণ বিনা টাকায় পেট ভরে খাবার দেওয়া ইত্যাদি। বর্তমান সময়ে এটাই আমার সব থেকে বড় কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং অল টাইম আপনারা দেখেন বা কন্টিনিউ দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর তাহলে আমাদের খামারের নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকি এবং ভালো থাকি, এবং আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উপকার করতে পারি। তো আমার মতো কার কার ছাগল পালন করা ভালো লাগে এবং ছাগল পালন করেন অবশ্যই জানাবেন। যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ রইল অল টাইম দা গ্রাম ব্লগসের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আজকে পাখিগুলোকে খাবার দিচ্ছি, মাঝখানে আপনাদেরকে শুধু অল্প একটু আপডেট দিলাম আমার খামারের। ফিড দিচ্ছি পাখিগুলোকে এই যে জন্য। তো এরা মানে ছোট তো একবারে, এই জন্য পাচ্ছে না, সাইজে ছোট, এই জন্য পাচ্ছে না উপর থেকে খাইতে। এই পাইপটা ছিল কিন্তু এই জায়গায়, এই কাঠ বরাবর ছিল। পাখিগুলোর খাওয়ার কথা ছিল উপর দিয়ে, কিন্তু এরা ছোট, এই জন্য পাচ্ছে না খাইতে। এই জন্য আমি এটা খুলে এই যে নিচ পাশে দিচ্ছি, এই যে মাঝখানে দিচ্ছি, বাইরে থেকে খাবার দিচ্ছি, আর ওরা ভিতর পাশ থেকে খাচ্ছে। আর মাঝে মাঝে ভিতরে দিছি, এই জন্য খাবারটা দিতে সমস্যা হচ্ছে, এটা দিয়ে দিতে সমস্যা হচ্ছে, এই জন্য মাঝে মাঝে এই যে খাবারগুলো পড়তেছে। তবে এগুলো একটু বেশি হলে আমি এইভাবে তুলে দিচ্ছি। আবার ওই পাশে এইরকম পরিসরে ভিতর পাশেও দেওয়া আছে। পাখিটা যেটা মানে যে জায়গায় দাঁড়িয়ে খাচ্ছে ওই জায়গায় খাইতে কিন্তু কয়েকটা মাঝে মাঝে পড়তেছে। তো যেন অপচয় না হয় সেই জন্য আমি এই যে চট দিছি ওই পাশ থেকে ভিতর পাশে। হ্যাঁ, খাদ্যগুলো ওই পাশে যেগুলো পড়তেছে তারা নিজেরাই আবার কুড়িয়ে খাচ্ছে। আর পানির বোতল আমি ভিতরেই দিছি এখনো। বাইরে আরেকটা পাইপ আছে ওই পাশে পানি দিলে হয়, কিন্তু পাখিগুলো যেহেতু ছোট এই জন্য মানে ওই পাশে খাইতে পারবে না, ওদের সুবিধা হবে না।
অসুবিধা হবে আর কি। আর বোতলে দিছি যে পানিগুলো ভিতরে, এখন ওরা খাইতে বেশি কমফোর্টেবল মনে করতেছি। আমি খাবার দেওয়ার জন্য এই যে একটা বোতল বাড়িতে কাটছি, কেটে এরকম করে একটা কিয়া বানাইছি, পাইপ বানাইছি, পাইপ বানিয়ে নিছি, এখন এভাবে খাইতে দিচ্ছি। আমারও দেওয়ার সুবিধা হচ্ছে এবং পাখিগুলোও খুব সুন্দরভাবে খাইতে পারতেছি। যে কয়টা বাদাম, তো বাদাম তো কিনার হয়, মানসির না যে কয়টা বাদাম আনিয়া এমনিতে গাছছিল, তো বেশি হয় নাই কেন তা 10 টাকার গাড়ি 2 টাকা লাগবে। এই কয়টা বাদামের জন্যই। ওরে বাপ, বাদাম বেশি ধরে নাই, শক্ত হচ্ছে নয়, মাটি শক্ত হয়ে গেছে। ভাজি খাওয়ার জন্য তো যা হয়েছে হয়েছে, ভালো হয়েছে, খাওয়া পাওয়া হয়েছে, দানা হয়েছে তো, শক্ত হয়েছে না, ভালো হয়েছে। আজকে আমাদের গ্রামের প্রকৃতি, এখন কিন্তু ঠিক দুপুর 1টা বাজে। তো আমি হচ্ছে আজকে এই যে দোলার মধ্যে আসি, দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, চতুর্দিকে শুধু ভুট্টা ক্ষেত আর ক্ষেত, তার মধ্যে আকাশটার মানে প্রকৃতি এত সুন্দর লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তাই তাড়াহুড়া করে ফোনটা বের করে দেখেন ভিডিও করা শুরু করে দিছি। এত সুন্দর লাগতেছে আকাশটা, দেখেই মানে মুগ্ধ, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা প্রকৃতি পরিবেশ, হালকা বাতাস, হালকা রোদ, নীলের উপর সাদা মেঘ, না নীলের নিচে। আসলে আমি কিন্তু দোলার মধ্যে আসছি ভুট্টার ডাল কাটার জন্য, মানে এগুলো আমরা খড়ি হিসেবে ব্যবহার করে থাকি। বর্ষাকালে যখন খড়ি থাকে না, তখন ডালগুলো আমরা সংগ্রহ করে রাখি, আর এগুলো দিয়ে রান্নাবান্না করা যায়। আর এগুলো কিন্তু বেশ ভালোই খড়ি হিসেবে ব্যবহার করা যায়। বুঝতেই তো পারতেছেন যে গ্রামের মেয়ে বা মহিলারা কত কাজ করে থাকে, এই জন্য আর কি আমিও আজকে আসছি ভুট্টার ডাল কাটার জন্য। ছাগলগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে আমার আব্বা। এই যে দেখেন রওনা দিয়ে দিল সব ছাগলে, ঘর থেকে বের করে দিলাম আমি। ওখানে কিন্তু খাওয়াবে, যখন পেট ভরে যাবে কাঁচা ঘাস তখন চলে আসবে। চলে আসলাম বিকেলবেলা। প্লিজ ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণটাই শেষ করুন প্লিজ। যারা শুরু থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে আমরা এইভাবে ছাগল লালন পালন করতেছি এবং খামার চালাচ্ছি সম্পূর্ণ 0 টাকায়। তো আপনারা দেখলেন যে সকালবেলা আমি কিভাবে ছাগলগুলোকে খাওয়ালাম এবং দুপুরবেলা আমরা পানি খাওয়াইছিলাম, সেখানে কিছু দানাদার খাবার অ্যাড ছিল, এবং আবার বিকেলবেলা মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় আমাদের ছাগলগুলো আমরা লালন পালন করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো সুস্থ আছে, ভালো আছে এবং স্বাভাবিক আছে, বেশ চঞ্চল প্রকৃতির, আর সব ধরনের খাবার অনায়াসে খায় এবং এরকম করে মুক্তচারণ পদ্ধতিতে খাওয়ানোর কিন্তু বিভিন্ন রকম উপকারিতার মানে দিকও রয়েছে কিন্তু।